জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি কেমন দেখছেন? প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে তেলের সংকট তো রয়েছে, অনেকে আবার মজুত করে রাখছে। কি অবস্থা দেখছেন জানাবেন। বৃষ্টি যথার্থই বলেছেন। তেলের মজুত অনেকে করার চেষ্টা করছে, একবার তেল নিয়ে ঘুরে তারা আবার পেছনে লাইনে দাঁড়ানোর চেষ্টা করছে। যদি সেই সুযোগ না পায় অন্য একটি পাম্পে গিয়ে তারা সেই তেলগুলো সংগ্রহ করছে। অনেকে বিভিন্ন রকমের আবদার করছেন, তাদের বাইকটা নষ্ট হয়ে গেছে বা গাড়ি নষ্ট হয়ে গেছে, যার কারণে তারা বাইক বা গাড়ি আনতে পারেননি, বোতলে যাতে তাদেরকে দেওয়া হয়। এভাবে করেও কেউ অসাধু উপায়ে চাইছে তেল মজুত করতে। কিন্তু যাদের নিতান্তই প্রয়োজন তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তাদের যে কাঙ্ক্ষিত জ্বালানি সেই জ্বালানিটা নিচ্ছে। এবং প্রত্যেকেই এই যে তাদের অপেক্ষা করতে হচ্ছে, কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বা যে জ্বালানির পরিমাণটা তাদের প্রয়োজন সেটি পাচ্ছে না, তাদের ক্ষোভ প্রকাশ করছেন। যদিও বা জেলা প্রশাসন এবং বিএসটিআইয়ের পক্ষ থেকে আমরা দেখেছি যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সেই অভিযানগুলোতে জ্বালানি তেলের মজুদ পর্যাপ্ত আছে কিনা বা যেই তালিকা তারা দিয়েছে সেই তালিকার সাথে তাদের এই পাম্পে কতটুকু তেল আছে বা পাম্পগুলো কতটুকু মজুদ রেখেছে সেটি সামঞ্জস্য আছে কিনা সেটিও তারা যাচাই করে দেখছেন। পাশাপাশি তেলের জন্য যাতে কোনো রকমের সমস্যা কেউ সৃষ্টি করতে না পারে, মানে তেলের মজুদ যাতে কেউ করতে না পারে, সেজন্য তারা নিয়মিত অভিযান পরিচালনা করছেন। এবং সাধারণ মানুষ বা ভুক্তভোগী যারা আছেন লাইনে দাঁড়াচ্ছেন তারা বলছেন এই সমস্যা যাতে দ্রুত সমাধান হয় এবং সরকারের একটা দৃঢ় এবং কঠোর পদক্ষেপ তারা চাইছেন। শুনছিলাম আপনার মাধ্যমে, ধন্যবাদ জুবাইদ। এবার আমরা পার্বত্য অঞ্চলের খবর জানবো। রাঙামাটিতে যাচ্ছি, সহকর্মী শামসুল আলম আছেন সেখানে এবং আরেকজন সহকর্মী খাগড়াছড়িতে শাহরিয়ার ইউনুস অপেক্ষা করছেন। আগে রাঙামাটিতে যাব। রাঙামাটি কি অবস্থা শামসুল? গ্রাহকরা পাম্প থেকে চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন কিনা, কি চিত্র দেখছেন জানাবেন। বৃষ্টি দেশের অন্যান্য স্থানের মতো রাঙ্গামাটিতেও এখানে কিন্তু তেলের সংকট প্রকট থেকে প্রকট আকার ধারণ করেছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, আজ কয়েকদিন যাবৎ রাঙ্গামাটিতে যে গ্রাহকরা রয়েছে, গ্রাহকরা বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে এসে তারা কিন্তু তেলের জন্য এসে ফিরে যাচ্ছে। আমি আপনাকে মাধ্যমে যে বলে রাখি যে রাঙ্গামাটি কিন্তু পার্বত্য এলাকাতে যে বিভিন্ন উপজেলাগুলো রয়েছে, উপজেলাগুলোর সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে নদীপথ। এই নদীপথে যেসব লোকজন চলাফেরা করে তার মধ্যে 7টি উপজেলা, 10টি উপজেলার মধ্যে 7টি উপজেলার সাথে নৌপথে যোগাযোগ। এই নৌপথে যোগাযোগ যে লঞ্চ এবং ইঞ্জিন চালিত যে বোটগুলো রয়েছে, ইঞ্জিন চালিত বোট এবং লঞ্চের যে তেল সরবরাহ করতে না পারায় ইতিমধ্যে বেশ কিছু উপজেলার সাথে সরাসরি লঞ্চ যোগাযোগও বন্ধ হয়ে পড়েছে। তাছাড়া আপনি জানেন যে রাঙ্গামাটির যে সর্ববৃহৎ যে কাপ্তাই হ্রদ রয়েছে, কাপ্তাই হ্রদে হচ্ছে মিঠা পানি এই মাছের জন্য বিখ্যাত। এই হ্রদের যে মাছ আহরণ করে জেলেরা, তারা যে ট্রলার নিয়ে এই লেকের মধ্যে যায়, এই তেল সংকটের কারণে অনেক ট্রলার তারা কিন্তু মাছ ধরার জন্য লেকের মধ্যে যাওয়া সম্ভব হচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে আগের তুলনায় বর্তমানে মাছ আহরণটা অনেকটা কমে গেছে। তাছাড়া যে বিভিন্ন যানবাহন যে রয়েছে, যানবাহনের গুলো যে সংকট রয়েছে, এই সংকটের কারণে তারা নিয়মিত তেল না পাওয়ার কারণে তারা তারা ভোগান্তিতে পড়েছে। শুনছিলাম আমরা শামসুল, ধন্যবাদ। আমরা এ পর্যায়ে খাগড়াছড়িতে যাব। দেখতে পাচ্ছি সহকর্মী শাহরিয়ার ইউনুস অপেক্ষা করছেন। শাহরিয়ার, পাম্পগুলোতে কি অবস্থা দেখছেন তেলের সংকট নিয়ে? গ্রাহক এবং পাম্প কর্তৃপক্ষ কি বলছে সেটি তো জানাবেন। আরেকটি বিষয়, ডিপো থেকে তেল সরবরাহ পর্যাপ্ত আছে কিনা এটিও জানতে চাই। বৃষ্টি, তেলের সংকট একেবারেই চরমে পৌঁছেছে খাগড়াছড়িতে, আমরা সেটি দেখতে পাচ্ছি। ঠিক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি, আমি জেলা শহরের একটি পাম্পে দাঁড়িয়ে আছি এবং সেখানে দেখতে পাচ্ছেন দীর্ঘ একটি যানজট, পাশাপাশি এখানে দীর্ঘ একটি সারি লাইন দাঁড়িয়ে আছে। অর্থাৎ দুপুরের পর থেকে এই পাম্পটিতে মোটরসাইকেল চালকরা, মোটরসাইকেল মালিকানাধীন এবং ভাড়ায় চালিত মোটরসাইকেলের পাশাপাশি অন্যান্য পরিবহনও এখানে অপেক্ষা করছে তেলের জন্য। একই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে মোটরসাইকেল ছাড়াও অনেকেই প্লাস্টিকের জার নিয়ে এখানে তেল সংগ্রহ করতে আসছেন, সেটা আমরা দেখতে পেয়েছি। ঠিক এই পাম্পটিতে এই পর্যন্ত 4,500 লিটার অকটেন বিতরণ করেছে এই পর্যন্ত, সেটা আমরা পাম্প সূত্রে জানতে পারছি। আরেকটি বিষয় বলে রাখি যে খাগড়াছড়িতে পাম্প মালিকরা বলছেন যে তাদের কাছে তেলের সংকট নেই, তবে সাধারণ মানুষ ক্রেতা সেজে যে তেল নিচ্ছে সেটি তারা অতিরিক্ত নিয়ে যাচ্ছেন এমন একটি অভিযোগ করছেন। বিশেষ করে প্লাস্টিক জারে করে যে তেল সংগ্রহ করা হচ্ছে সেটির মাত্রা বেড়ে গেছে কয়েক গুণ।
একই সাথে আরেকটি তথ্য আমরা পাম্প মালিকদের থেকে জানতে পেরেছি, তারা আমাদেরকে বলছেন গতকাল টাকা পাঠালেও চট্টগ্রাম থেকে ভাউচার করে খাগড়াছড়িতে কোনো তেল সরবরাহ করেনি, সেটি পাম্প সূত্রে আমাদেরকে জানাচ্ছেন। পাশাপাশি আরেকটি কথা বলি, পাম্প ছাড়াও যেসব খুচরা দোকানদার পাড়া মহল্লায় রয়েছে তারাও কিন্তু একই কথা বলছেন যে তেলের যে সংকট সেটির আসলে মূলত গ্রাহক পর্যায়ে কিন্তু ক্রাইসিসটা সৃষ্টি করেছে, সেটা আমাদেরকে জানিয়েছেন। সেটি জানিয়েছেন। ধন্যবাদ, আপনার মাধ্যমে শুনছিলাম ইউনুস।